হাত জোড় করে চোখ বন্ধ করে মা যোগ মায়াকে স্মরণ করুন। ওম কাত্যায়ন্যৈ নমো নমঃ। সবাই হাত জোড় করবেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হিব ষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमच्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा समृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वत्वं गुणत्रय विभागिनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिः सदारुणा त्वं श्री त्वमेश्वरी त्वमह्री स्वङ्गबुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्वती सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी চাষ করতে দিলে মা, কিন্তু এই এমন সুন্দর উর্বর জমিতে আমি চাষ না করে উল্টো পাল্টা মাটি খুঁড়ে ফেললাম। এখন সেই মাটিতে জল জমেছে, সেই জমা জলে আজ যদি আমি ডুবে মরি মা, তবে দোষটা কি তোমার? আমি সখা দোষ বলে ডুবে মরে শ্যামা দোষ কারো নয় গো মা, কারো আমি সখা দোষ বলিলে ডুবে মরি শ্যামাদ কারো নয় গো মা।
খুঁড়লাম, তা মাটি খোঁড়ার জন্য তো কোদাল কুড়ুলের দরকার। তা কোদাল কুড়ুল আমি কোথায় পেলাম? কোদাল কুড়ুল আমায় বাইরে থেকে কিনে আনতে হয়। জানো না, আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। লোভ হলো কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। তাহাতে বেড়িল কাল রূপ জল, তাহাতে বেড়িল কাল রূপ জল। কালো মনোরমা মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখাত শোনে ডুবে মরে শ্যামা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার কি হবে তারি ত্রিগুণ ধারি, দ্বিগুণ করেছে সগুণে। আমার কি হবে দ্বিগুণ ধারি, দ্বিগুণ করেছে সগুণে। আমি কিসে বাড়ি নিবারে ভেবে দাসরথের, কিসে বাড়ি নিবারে ভেবে দাসরথের অনিবার বাড়ি নয়ন। মাগো আমি কিসে এ বাড়ি নিবারে, অর্থাৎ আমি কিসে এই জল নিবারণ করি সেই ভেবে লেখক দাশরথী রায়ের অনিবার বাড়ি নয়নে। আমার মাগো আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে। আমার এই পাপের জল কোমর অবধি ছিল মা, সেই পাপের জল আবার বাড়তে বাড়তে বুক অবধি এসেছে। সেই জল বেড়ে যদি একবার নাকের কাছ অবধি পৌঁছে যায় তাহলেই যে আমি আর নেই না। ছিল বাড়ি কোঠে ক্রমে এলো জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। ছিল বাড়ি কোঠে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। এখানে একটা জীবন মানে যেমন প্রাণ, আরেকটা জীবন মানে জল। জীবনে জীবন মানে এই জলের মধ্যে প্রাণ কি বাঁচতে পারে মা? তাই তিনি লিখছেন, আমার ছিল বাড়ি কোঠে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। তাই আছে তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে। কটা খেতে করে মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখাটু শোনে ডুবে মরে, দোষ কারো নয় গো মা,
দোষ কারো নয় মা গোপাল। মা, মা তুমি এসেছো? হ্যাঁ গোপাল, বলো আমি তোমার কি সেবা করতে পারি? মা, আজকে আমার বড় ইচ্ছা হচ্ছে আমি একটু নৌকা বিহার করব, তুমি আমায় একটা নৌকা তৈরি করে দেবে মা? আচ্ছা, আমার গোপালের নৌকা চালানোর ইচ্ছা হয়েছে। গোপাল, তুমি যদি কাণ্ডারি হও তাহলে তো তোমায় যে সে নৌকা দেওয়া যাবে না। বলি তুমি যদি হও কাণ্ডারি তবে আমি হব এই দেহ তোরে। আর তুমি যদি হও কাণ্ডারি আমি হব দেহ তোরি। আর আমি ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। তখন আমি ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে রাধা শ্যামে মুখে লইয়ে ভেসে ভেসে বেড়াবো, ওই রাধা শ্যামের মুখে লইয়ে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে মুখে লইয়ে ভেসে ভেসে বেড়াবো, ওই রাধা শ্যামের মুখে লইয়ে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে মুখে লইয়ে ভেসে ভেসে বেড়াবো। আহা রাধা শ্যামের মুখে লইয়ে ভেসে ভেসে বেড়াবো। তখন রাধা শ্যামে মুখে লইয়ে মুখে জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামের মুখে লইয়ে জয় রাধা গোবিন্দ বলে, রাধা শ্যামের মুখে লইয়ে জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামের মুখে আহা জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামের মুখে জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামের আমি ভেসে ভেসে বেড়াবো, ভাসিব যমুনার জলে। আমি ভাসিব যমুনার জলে। এই গোবিন্দকে আমার মা যোগমায়া নৌকা তৈরি করে দিচ্ছে। কিসের নৌকা? লোহার নৌকা মানে জাহাজ, নাকি কাঠের নৌকা মানে ডিঙি জাহাজ, মানে ডিঙি না জাহাজ, ডিঙি নৌকা? কাঠের নৌকা না লোহার জাহাজ? কোনোটাই নয়। গোবিন্দকে মা যোগমায়া আজকে দেহ তত্ত্বের নৌকা তৈরি করে দিচ্ছে। কিভাবে সেটাই এবার আমরা শুনবো। মা যোগমায়া নৌকা তৈরি করার জন্য জানেন তো সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো নৌকার দুদিকে যে দুটো তিন কোনা কাঠ থাকে, থাকে তো তিন কোনা কাঠ, তারপর পেটটা মোটা হয়, তারপর আরেকটা তিন কোনা কাঠ, তাই তো? তাই সেই তিন কোনা কাঠগুলোকে নৌকার ভাষায় বলা হয় গলুই। গলুই কি দিয়ে তৈরি? কিবা বিবেক ও বৈরাগ্য দিয়া দুই গলুই গলুই। বিবেক কাকে বলে? বিবেক কাকে বলে? না আচ্ছা এই বাবুদা, হ্যাঁ কি হয়েছে না? ওনার ছেলের বইটাকে নিমন্ত্রণ করেছে, তারপর গেলেন খেলেন, সে তো খাবেনি, তারপর কত? 2000 অন্যের বইতে 2000 টাকা মানে তো প্রচুর খরচ করেছেন গো। বিবেকে হলো তা আপনার মনে হয় এইটাই বিবেক, তাই তো? আরে ধুর বসে, এটাকে বিবেক বলে নাকি? শুনুন তো, শঙ্করাচার্য পাদ বলছেন নিত্যানিত্য বস্তু বিচার স বিবেক। কোন জিনিসটি নিত্য এবং কোন জিনিসটি অনিত্য সেটি বোঝাকেই বলা হয় বিবেক। এই যেমন আমাদের শরীর এক সময় জন্মগ্রহণ করেছে, এক সময় বেড়ে উঠেছে, আবার এক সময় শেষ হয়ে যাবে। তাই এই শরীর হলো অনিত্য বস্তু। কিন্তু এই শরীরের মধ্যে যিনি খেলা করছেন সেই বিজ্ঞানের ভাষায় যাকে বলে অবিনশ্বর শক্তি, সেই অবিনশ্বর শক্তি তো আমাদের ভিতরে রয়েছে, যাকে আমরা শাস্ত্রের ভাষায় আত্মা
আত্মা বলে থাকে। সেই আত্মা হলো নিত্য বস্তু। তাই কোন জিনিসটি নিত্য এবং কোনটি অনিত্য সেটি বোঝাকেই বলা হয় বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? বিষয়েষু অনাসক্ত। আমাদের এক একটি ইন্দ্রিয়ের এক একটি জিনিস ভালো লাগে। যেমন চোখ, চোখের রূপ ভালো লাগে, কান, কানের শব্দ ভালো লাগে, নাক, নাকের গন্ধ ভালো লাগে, জিহ্বা স্বাদ ভালো লাগে, ত্বক স্পর্শ ভালো লাগে, আর মন অনুভূতি বা চিন্তা এগুলোকে ভালো লাগে তো। কিন্তু এই সমস্ত ভালো লাগার বিষয়গুলো থেকে আমরা যখন নিজেদেরকে গুটিয়ে আনতে পারি তাকেই বলা হয় বৈরাগ্য। তাই বিবেক বৈরাগ্য দিয়া দুই গো লই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুই গো লই গড়িল। আচ্ছা, দুদিকের দুটো তিন কোনা কাটকে গলুই বলে, বুঝেছেন? এবার গলুই দুটোকে মাঝখান থেকে যে মানে কি বলে ওটাকে, কাঠ, মাঝখান থেকে যে কাঠটা দিয়ে ধরে থাকা হয় সেটাকে বলা হয় দাঁড়া। দাঁড়া কি দিয়ে তৈরি? কিবা ধৈর্য দাঁড়ার উপর খাড়া করে, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। মনে করবেন না মায়েরা, কিন্তু প্রাণে ধৈর্য যদি না থাকে তাহলে গোবিন্দকে আপনি 100 বছর ভজনা করলেও কিন্তু অত সহজে পাওয়া যায় না। কিছু মানুষ হয় না, ধরুন পড়ছে, মানে সাধারণ কথাই বলছি, পড়তে পড়তে ওই বাঁ দিকে একটা আওয়াজ হলো, ওই ডান দিকে একটা আওয়াজ হলো, চারিদিকে যদি মন ছুটে বেড়ায় তাহলে তো কাজে কি বলে মানে মনোযোগ তো লাগবে না। ঠিক তেমনি ভগবানকে যদি কাছে পেতে চান তাহলেও মন চঞ্চল হলে হবে না। তাই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করল। বলছি একটা গল্প শোনাবো নাকি দেরি হয়ে যাবে? শোনাবো? বেশ, ঠিক আছে, কথাটা বলে দাও। হ্যাঁ তাহলে গল্প শোনাচ্ছি। হ্যাঁ, তা গল্পটা শুনিয়ে নি, বুঝলেন? গল্পটা হলো একজন সাধারণ মানুষ যিনি সংসারের কুটকাচালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে। এই আমাদের মতনই অবস্থা, বুঝলেন? বসে বসে সাধারণ একজন মানুষ সংসারে অতিষ্ঠ হয়ে গিয়ে ছুটতে ছুটতে এক বাবাজির কাছে গেছে। বাবাজি, বাবাজি, রক্ষা করুন বাবাজি। আরে এই সংসারে এত জ্বালা, আপনি তো সংসার করেননি তাই সংসারের জ্বালা বুঝবেন না। ওই সংসারের জ্বালা থেকে আমি পালিয়ে চলে এসেছি, বুঝলেন? মাঝ রাতে যখন বাড়িতে সবাই ঘুমাচ্ছিল আমি ভাবলাম এই বাড়িতে আর থাকা যায় না, তাই বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। আর ওই বাড়িতে আমি আর ফিরত যেতে চাই না। আপনি দয়া করে আমায় দীক্ষা দিন, আমি ভগবানের নাম করে একটু সুখে শান্তিতে জীবনটা কাটাতে চাই। বেশ, তুমি ভগবানের নাম করবে যখন ভেবেছো সে তো অতিরিক্ত মানে অতি উত্তম চিন্তা। কিন্তু দেখো, আমি তোমাকে এমনি এমনি তো দীক্ষা দিয়ে দিতে পারি না, তাই না? দীক্ষা দেওয়ার আগে আমায় তো একটু পরীক্ষা করে নিতে হবে যে তুমি দীক্ষা নেওয়ার যোগ্য কি যোগ্য নও। তাই তুমি এক কাজ, এই যে দেখছো মাটির কলসি, শুনছো? এই যে দেখছো মাটির কলসি, এই মাটির কলসি মাথায় নিয়ে প্রত্যেক দিন, তোমাদের কাছেই তো গঙ্গা, কত কিলোমিটার? কত? 26-27। প্রতিদিন ভোর 5টায় উঠে এই মাটির কলসি নিয়ে 27 কিলোমিটার দূরে গঙ্গায় পায়ে হেঁটে যাবে। হ্যাঁ, পায়ে হেঁটে। হ্যাঁ একদম, রাস্তায় কোনো বন্ধু দেখে বাইকে স্কুটিতে চড়ে যাবে না, কিন্তু পায়ে হেঁটে এখান থেকে যেতে হবে। আর পায়ে হেঁটেই ওখান থেকে ফেরত এসে এই যে গোবিন্দর সামনে তুলসী মঞ্চ রয়েছে, এই যে তুলসী মঞ্চ, এই তুলসী মঞ্চতে ঢেলে দেবে। এইটুকুই তোমার কাজ, এইটা তুমি করতে থাকো।
বুঝতে পারবো যে তোমার হৃদয়ে সত্যি গোবিন্দের প্রতি প্রেম এসেছে, সেই দিন আমি তোমায় নিশ্চয়ই দীক্ষা দেব। তাই সেই ব্যক্তি রোজ মাথায় কলসি নেয়, যায় গঙ্গার তীরে। কোথায় গঙ্গা? ওই পুকুর থেকে জল তুলে আনুন তো না, থাক, হ্যাঁ ওখান থেকে জল তুলে এনে এই তুলসী বাগানে ঢেলে, তুলসী তলায়। এইরকম করতে করতে যখন 1 মাস গেছে, তখন সেই ব্যক্তি ভাবছে গুরুদেব আমায় ভেবেছেন কি? ইনি গুরু তো আমি এনার বড় নাকি? প্রতিদিন গঙ্গা থেকে জল আনছি, ঢালছি, আনছি, ঢালছি, আনছি আর ঢালছি, এখন ওকে দীক্ষা দেওয়ার নাম নেই। এই ভেবে রেগে গিয়ে যেই মাত্র মাথা থেকে কলসি ভাঙতে যাবে, দাঁড়াও। কে কথা বললো? কে ডাকলো? আমি মাটির হাঁড়ি কথা বলছি। বলছে মাটির হাঁড়ি আমার কথা বলে নাকি গো? মাটির হাঁড়ির কথা বলে, সময় হলে বলে। এখন সেই মাটির হাঁড়ি বলছে সময় হলে মাটির হাঁড়িকেও কথা বলতে হবে। শোনো ভাই, একটু ধৈর্য ধরে মন দিয়ে আমার কথাটা শোনো। অনেক দিন আগে আমি ছিলাম একটা মাঠের মধ্যে, বুঝলে? আমার বুকের উপর দিয়ে লাঙল চালিয়ে চাষি ভাই বছরের পর বছর ফসল ফলিয়েছে। তারপর একদিন এক কুমোর ভাই আমার কাছে, সেই কুমোর ভাই এক কোদালের কোপে আমায় আমার জন্মভূমি থেকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে গেল নিজের বাড়িতে। তারপর সেখানে আমাকে নিজের পায়ে করে দুলতে লাগলো, জানো? পায়ে করে দুলতে লাগলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার ভিতরে ওই কাপড়, কাঠের টুকরো, পাথরের টুকরো এগুলো বেরিয়ে না যায়। ওই সবগুলো যখন বেরিয়ে গিয়ে আমি একটা নরম মাটির তাল হয়ে গেলাম, তখন আবার কি করলো জানো? আমাকে একটা ঘুরন্ত চাকার মধ্যে ঠেলে দিল। তখন সেই চাকা ঘুরছে, আমার মাথা ঘুরছে, চেঁচাচ্ছি তবুও কেউ আর আমার কথা শুনছে না, জানো? কিন্তু জানো তো ভাই, ওই কুমোরের হাতে না জাদু আছে। সেই কুমোর ওই চাকায় ঘুরাতে ঘুরাতে আমায় কত সুন্দর একটা আকৃতি দিয়ে দিল। আমি ছিলাম এবড়ো খেবড়ো একটা মাটির তাল, আর হয়ে গেলাম একটা কলসির আকৃতি। যেই মাত্র একটু খুশি হয়েছি যে আমার আকৃতি এত সুন্দর হয়ে গেছে, তখন কি হলো জানো? আমায় গরম, মানে কি বলে, ওই মানে সূর্যের প্রখর তাপের মধ্যে রেখে দিল। একদিন না, দিনের পর দিন। তারপর একদিন তার মনে ভাবলাম একটু মায়া উদয় হয়েছে, সে সূর্যের তাপ থেকে আমাকে সরিয়ে আনলো। কিন্তু জানো, ওই সূর্যের তাপ থেকে সরিয়ে আমায় আগুনের মধ্যে ঠেলে দিল। কিন্তু জানো ভাই, ওই আগুনে যাওয়ার পরে আমি বুঝলাম যে আগুনে পোড়ার আগে অবধি আমি ছিলাম কাঁচা মাটি, কিন্তু এবার আমি হলাম পোড়া মাটির একটা শক্ত পোক্ত কলসি। আমি এত সহজে আর গলতাম না। তারপর চমৎকার দেখলাম ভাই। কি চমৎকার! যে ব্যক্তি পায়ে করে আমায় দোলেছিল না, ওই ব্যক্তি মাথায় করে আমায় নিয়ে চললো হাটে। বুঝলাম বাজারে আমার দর বেড়েছে। তারপর কারোর আমাকে পছন্দই হলো না, আবার কারোর পছন্দ হলো তো দামে কুলালো না। কিন্তু তারপর এই সন্ন্যাসী আমার কাছে এলো। সমস্ত কলসির মধ্যে থেকে এই সন্ন্যাসী আমাকে সবার মাঝখান থেকে তুলে নিয়ে বললেন, এইটি আমার কৃষ্ণ সেবার যোগ্য কলসি হবে। সেই দিন থেকে আজ পর্যন্ত
এলো, আমায় ব্যবহার করলো আর চলে গেল। তুমি তো সবে 1 মাস হলো এখানে এসেছো, তোমার মতন বছরের পর বছর লোকেরা আমায় নিয়ে কৃষ্ণ সেবা করছে। তাই বলি কি ভাই, তোমার যদি ধৈর্য না থাকে তুমি বাড়ি ফিরে যাও, কিন্তু আমায় তুমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দয়া করে ভেঙো না। তাই এই হলো ধৈর্য মায়েরা। এতদিন ধরে সেই কলসির মতন চুপ করে সহ্য করতে হবে, তবেই গোবিন্দ আমাদেরকে নিজের সেবায় লাগাবে। তাই প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, আহা বুঝবে যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবে যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবে যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই। আচ্ছা একটু পরীক্ষা নিয়ে দেখি কে কে মন দিয়ে শুনছে। মাটির হাড়ি গল্প তো বললাম, এবার নৌকার কি কি তৈরি হয়েছে বলুন তো এখনো অবধি? পারবেন? পিছনে উঠে পারবেন না? কি কি তৈরি হলো এখনো? দুদিকে দুটো গলুই আর মাঝখানে দাঁড়াটা, ওই ধৈর্য দাঁড়া নিয়ে কথা বলতে গেলেই তো এত গল্প করলাম। এবার দরকার তক্তা। তক্তাকে দিয়ে তৈরি আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল, আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল, লালসার বাদাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল, আর সরল সুবুদ্ধির সরল সুবুদ্ধি দিয়ে মাঝখানে যেটাতে মানে পাল লাগানো হয় আর কি, সেই দানাটা তৈরি করলেন। তারপর রাধা নামের পাতাম তাহে উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। মায়েরা এরপরের জিনিসটা কিন্তু খুব মজা। দড়ি মানে পালটা বাঁধা হয় তো একটা কাঠের সাথে, এবার সেই পালের যে একটা অংশ হাওয়ায় ওড়ে, সেইটাকে নৌকার যে দুদিকে বাঁধা হয় না, সেটা যে দড়ি দিয়ে বাঁধা হয় সেই দড়িটার নাম কিন্তু কানি দড়ি। কানি দড়ি। এবার কানি দড়ি কেন না? নৌকার কানায় কানায় বাঁধা হয় বলে সেই দড়িগুলোকে কানি দড়ি বলে। কানি দড়ি কি দিয়ে তৈরি? কিবা সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানে দড়ি, সাধু সঙ্গ কানে আমাদের মন পালকে রাখে ধরে, সাধু সঙ্গ কানে দড়ি রাখে ধরে, সাধু সঙ্গ কানে আমাদের মন পালকে রাখে ধরে, এই মায়ার হাওয়ায় উড়তে দেয় না মন, মায়ার হাওয়ায় উড়তে দেয় না মন পালকে রাখে ধরে, সাধু সঙ্গ কানে দড়ি, সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে বাঁধিল। আপনারা সবাই খুশি তো? খুশি তো? মানে কীর্তন শুনে খুশি তো? আর কীর্তন ছাড়া ওই যে নৌকা তৈরি হলো, নৌকা তৈরির গঠনটা শুনে খুশি? সবাই অখুশি কে আছেন হাত তুলুন। আরে অখুশি আপনারা? খুশি নন? এ বাবা, তাহলে কি করলাম এতক্ষণ আমি? সবাই খুশি তো? এবার বলুন অখুশি কে কে? হ্যাঁ
200 জন নৌকায় পার হলো, ঠিক। তা অসুখী যদি আপনারা হননি, তাহলে আপনাদেরকে বলে রাখি, গোবিন্দ কিন্তু অসুখী, তিনি কিন্তু খুশি হলেন না। কি গোপাল, তোমার কি নৌকা পছন্দ হয় না? মানে নৌকা তো তুমি ভালোই বানালে, তুমি তো মা যোগমায়া, তুমি তো সব ঠিকই করবে, কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে। মানে আমি তো এই নৌকা সাধারণ যাতায়াতের জন্য তৈরি করাইনি, আমি নৌকা তৈরি করিয়েছি ব্রজগোপীদের মনটা একটু ভুলানোর জন্য। ব্রজগোপীদের যদি মন ভুলাতে হয়, এই সাধারণ তত্ত্বের দড়ি দিয়ে তো, মানে তত্ত্বের নৌকা দিয়ে তো হবে না, তাই একটু যদি সাজিয়ে দিতে তাহলে ভালো। আচ্ছা, ব্রজগোপীদের মন ভুলাতে চাও, বেশ, তাহলে আমি সাজিয়ে দিয়েছি। তাই সৃজিল তরুণী খানি প্রবাল মুকুটায়ালে, সৃজিল তরুণী খানি প্রবাল মুকুটায়ালে, সৃজিল তরুণী খানি প্রবাল মুকুটায়ালে, আবার মাঝে মাঝে হীরার গাথুনি, মাঝে মাঝে হীরার গাথুনি, মাঝে মাঝে হীরার গাথুনি, আবার শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চন, শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি কালী রজত কিঙ্কি, কেরওয়ালে রজত কিঙ্কি, কিঙ্কিনি বাজিছে, আহা কিঙ্কিনি বাজিছে, কিনি বলে কিঙ্কিনি বাজিছে, আহা কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে, রাইকিনি না শ্যাম কিনি কিঙ্কিনি বাজিছে, রাইকিনি না শ্যাম কিনি কিঙ্কিনি বাজিছে, রাইকিনি না শ্যাম কিনি কাকে রেখে কাকে কিনি, রাইকিনি না শ্যাম কাকে রেখে কাকে কিনি, রাইকিনি না শ্যাম কিনি কাকে রেখে কাকে কিনি, রাইকিনি না শ্যাম কিনি কাকে রেখে কাকে কিনি, রাইকিনি না শ্যাম কিনি কিঙ্কিনি বাজিছে, কেরওয়ালে রজত কিঙ্কিনি, কেরওয়ালে রজত কিঙ্কিনি, কি কিনি, রাইকে কিনি না শ্যামকে কিনি? ইচ্ছা তো আছে দুজনকেই কাছে পাই, কিন্তু আমার কাছে যা অর্থ আছে, যা ভক্তি রূপী অর্থ আছে, তাতে আমি একজনকেই কাছে পাবো কিনা সন্দেহ, দুজনকে কেমন করে কাছে? তা মায়েরা শুনে রাখুন, ভক্তগণ শুনে রাখুন, এক্ষেত্রে ভক্তি শাস্ত্র একটা দারুণ অফার দিয়েছে। এখন পূজার সময় চারিদিকে অফার, তা ভক্তি শাস্ত্র একটা অফার দেবে না? ভক্তি শাস্ত্র অফার দিচ্ছে, মানে সেই হয় না, মানে কি বলে, 500 গ্রামের একটা টুথপেস্ট কিনলে 10 টাকার একটা টুথব্রাশ ফ্রি দেয়, তো সব কোম্পানি থেকে দেয়। কিন্তু যদি 10 টাকার টুথপেস্ট কেনেন, তার সঙ্গে কি 500 গ্রামের না, যদি 10 টাকার টুথব্রাশ কেনেন, তাহলে কি 500 গ্রামের টুথপেস্ট ফ্রি দেবে? দেবে কখনো? নিজে লস করে অফার কেউ আজ পর্যন্ত দেয়নি, সুতরাং দেবে। এদিকে ভক্তি শাস্ত্র কিন্তু একটা দারুণ কথা বলছে, বলছে যদি কেউ রাধা রানীর মনকে কিনতে পারে, তাহলে সে কৃষ্ণকে পেয়ে যাবে। তাই কিনবো আমি রাধার মন, কিনবো আমি রাধার মন, রাধার মন, রাধার মন, রাধার মন, রাধার মন, রাধার মন, কিনবো আমি রাধার মন, পাবো আমি রাধার মন, কারণ রাধার মনে রাধার মন আছে, রাধার মন আছে, পাবো রাধার মন, মনে রাধার মন আছে, পাবো রাধার মন, মনে রাধার মন, কিনবো আমি রাধার। তাই এমন সুন্দর ভাবে নৌকা তৈরি হয়ে গেল, নৌকা সাজানো হয়ে গেল। এবার গোবিন্দ আমার বাঁশি বাজায়, এদিকে গোবিন্দ আমার যখন বাঁশি বাজিয়েছে, ওইদিকে রাধারানী কি আর ঘরে থাকতে পারেন? সমস্ত সখীদেরকে ডেকে বলছেন, ওরে সখী,
ওরে সখী রে বলি ওগো তোরা ভালো করে কান পেতে শোন ওই বাজে সখী রে বলি ও বাজে শ্যামের মুরলি অতি সুমধুর তানে রে অতি সুমধুর তান রে তোরা ভালো করে কান পেতে শোন সখী রে তোরা আমার অঙ্গে অঙ্গ দিয়ে একবার ভালো করে কান পেতে শোন ওই বাঁশি বাজে তোদের বাজে তোদের কানে কাছে আর আমার রাধারানী বলছেন সখী রে ওই বাঁশি তোদের বাজে কানের কাছে আর আমার বাজে পরাণ মাঝে রে বাজে তো বাজে তোদের কানে কানের কাছে আমার বাজে পরাণ মাঝে বাজে কি বাজে তোদের কানের কাছে আমার বাজে পরাণ মাঝে বাজে তোদের প্রাণের কাছে আমার বাজে পরাণ মাঝে রে বাজে তোদের কানের কাছে ওই বাজে রাধারানী যখন এইভাবে কান্নাকাটি করছেন মায়েরা এমন সময় বুড়ি মা এসে হাজির কি রে নাতনি পথে আসার সময় দেখলাম সরোবর ওই যে ওই পুকুরে দেখলাম পদ্ম ফুল না জল থেকে পদ্ম ফুল বের হয়েছে কিন্তু তোর বাড়িতে এসে তো দেখছি উল্টো ব্যাপার পদ্ম ফুল থেকে জল বের হয়েছে অর্থাৎ রাধারানীর নয়ন কমল থেকে অশ্রুবারি বর্ষণ হচ্ছে মানে রাধারানীর চোখটি যেন একটি মানে পদ্মের পাপড়ি আর সেই পদ্ম ফুল থেকে যেন জল বেরিয়ে আসছে বলে কাঁদছিস কেন তুই বুড়িমা এই যে রসিকতার সময় আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি আর তুমি সেই নিয়ে রসিকতা করছো আরে রসিকতা কে করছে শুধু কি কাঁদলে হবে না কৃষ্ণের কাছে যাওয়ার জন্য
তুই সাধনা কি করেছিস? রাধারানী বলছে বুড়িমা, কৃষ্ণ বলে কাঁদাই যে আমার প্রধান সাধনা। আর যদি অন্য সাধনার কথা বলছো তাহলে রাত জেগে যখন বাড়ির দুর্জন গুরুজনেরা ঘুমিয়ে পড়েছে তখন আমি দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা তৈরি করেছি গোবিন্দের জন্য। কিন্তু গোবিন্দের কাছে আমি যাব কেমন করে বুড়িমা? বাড়ির লোকেরা তো কেমন তুমি জানো। বেশ, এত কষ্ট করে নিশি জেগে তুই যখন পসরা তৈরি করেছিস তাহলে আমি তোর যাবার বন্দোবস্ত করে দেব। দাঁড়া, তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিতে হবে। তোর শাশুড়ি তো বলে খুব একটা ভালো লোক নয়, একটু ঝগড়া টগড়া করে ওর সাথে অনুমতি নিয়ে আসতে হবে। দাঁড়া, কি রে কি হলো কিলা? বলি এত বড় বাড়ির মেয়েকে বাড়ির বৌমা করে এনেছিস? এনেছি তো। এই ত্রিপলের নিচে রাখতে বলে তাই কি হয়, কিন্তু কি করব বল, পয়সা কোথায় পাবো? পয়সা কি উড়ে আসবে নাকি? যেতে হবে তো মথুরা। কোথায়? মথুরা। তাহলে কে যাবে? তুই যা। আমি বুড়ি হয়েছি, আমি যেতে পারবো? বুড়ি হয়েছে, ঝগড়া করতে যাই না না, তা যাইনি। দাদা কেমন করে? বেশ, তুই বুড়ি হয়েছিস, তা তোর ছেলেকে পাঠা। ছেলে? ও বাবা, আমার যে ছেলে না, ছেলে ওইটা, কোনটা? ওই যে, লম্বা চুল। হ্যাঁ, ও ছেলে কি কালী ভক্ত, সারাদিন কালী জয় কালী জয় কালী 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 করেই বেড়ায়। একটু কালি শাসক হয়েছে। হ্যাঁ। বেশ, তাহলে তোর মেয়েকে পাঠা। মেয়ে? ওরে বাবা, এই যে মেয়ে আমার না। এই তোর মেয়ে? হ্যাঁ, সারাদিন ঝগড়া না করলে, শুনে যা, সারাদিন যদি ঝগড়া না করে পেটে হজম হবে না। কুল গাছের সঙ্গে চুল লাগিয়ে ঝগড়া করে। আর ওই মেয়েকে যদি আমি হাটে পাঠাই তাহলে একদিনে হাট ভেঙে দেবে। আমরা গাছে কি আম ফলবে? আরে কখনো হয় নাকি? তুই যেমন ঝগড়াতে মেয়েকে ঝগড়াতে হয়। আরে আমার পেটে ধরেছে, ফেলে দেবো নাকি? এই থেকে বলেছে তোর ঝগড়াতে মেয়ে তুই বুঝতে করে না। আমি বুকে করে রাখবো তো, যখন আমার মেয়ে কি ফেলে দেবো বলুন আপনারা? বেশ, তাহলে কি বাড়িতে আর কেউ নেই যাওয়ার মতো? আছে তো। কে আছে? আমার বৌমা, কোনটা বৌমা কোনটা? ওই যে স্নান কেড়ে বসে আছে। ওই বৌমা একবার মুখখানা দেখাও দেখি। এ তো তোর ভারী সুন্দর হয়েছে রে। খুব সুন্দরী বউ, কিন্তু যেমন চোখ তেমনি নাক, তেমনি নাক, তেমনি হাসি, তেমনি ঠোঁট, তেমনি ঢোল বাজনা। সব দিকে একটা, কিন্তু কিন্তু স্বভাবটা মোটেই ভালো নয়। ছি, 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 ছি। রাধে, এই আমি কি শুনছি? কেন, কি হয়েছে? এই রাস্তায় যখন বেরোবো, মারা ভালো করে শুনে রাখুন, খালি এইদিকে 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 খালি তাকাই গো। রাধে, এই তোকে আমি এত যত্ন করে বড় করলাম, এই কথা তোর শাশুড়ি মায়ের থেকে শুনতে হবে। শোন শোন জটিলা, আমি আমার রাধেকে আজকে আমার সঙ্গে নিয়ে মথুরায় নিয়ে যাব। আমি নিয়ে যাব, আমি ফিরিয়ে দিয়ে যাব, তোকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু রাধা শোন, এক্ষুনি তুই মায়ের পায়ে ক্ষমা চেয়ে বল যে আজকে আমায় যদি বসে কি রয়েছিস, মায়ের পায়ে ক্ষমা চেয়ে বল আজ যদি তুমি আমাকে মথুরায় যেতে দাও তাহলে আমি অন্য কোনো পানে চাইবো না। মাগো, মেয়েলি সরে। আরে বেশ, বলো 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 বলো। আজ থেকে প্রতিশ্রুতি করছি না, আমি আর অন্য
শোন, নিয়ে যাবে নিয়ে যা, আমি অনুমতি তখনই দেব। এই আমরা তো গোয়ালা, দই দুধ বেচা আমাদের পেশা। তো আমার বৌমাকে ভালো করে দই বেচা, দুধ বেচা, ঘোল বেচা, ছানা বেচা শিখিয়ে দিবি। আর ভালো জিনিস শুনে রাখুন সবাই মা গো, এই পৃথিবীর মধ্যে যা ভালো জিনিস সেইটাই কিন্তু কিনে দেবি। রাধারানী কি বললেন শুনলেন তো মায়েরা, যে আজকে আমি অন্য কোনো পানে চাইবো না। এবার শুনুন, অনেক সময় কথা এমন ভাবে বলতে হয় যে মিথ্যেও বলা হলো না, আবার মানে কি বলবো, সত্যিটাও বলা হলো, মিথ্যেটাও বলা হলো না, বুঝলেন তো? রাধারানী বললেন যে আজকে আমাকে যদি তুমি মথুরায় যেতে দাও তাহলে আমি অন্য কোনো পানে চাইবো না, তাহলে আমি অন্য কোনো পানে চাইবো না, কিন্তু আমি একই পানে চাইবো, একই পানে চাইবো, আমি একই পানে চাইবো, আমি একই পানে চাইবো, আমি এদিক ওদিক চাইবো না মা, একই পানে চাইবো, এদিক ওদিক চাইবো না মা, আমি এদিক ওদিক চাইবো না মা, আমার পরাণ মধুর মদন চাইবো না মা, মধুর মদন এদিক চাইবো না মা, এদিক চাইবো না মা, এদিক ওদিক চাইবো না মা, মধুর মদন একই পানে চাইবো। আজ শীতল তরুর ছায় বসিয়া বসিয়া, শীতল তরুর ছাই রসিয়া রসিয়া যায়, শীতল তরুর ছাই রসিয়া রসিয়া যায়, শীতল তরুর ছাই রসিয়া, শীতল তরুর ছাই রসিয়া রসিয়া যায়, যমুনার পারে দিল দেখা, যমুনার পারে যমুনার ঘাটে তো নিয়ে এলে, কিন্তু চারিদিকে তো কোথাও নাবিক দেখতে পাচ্ছি। ভালো করে দেখ, আরে কুড়িয়ে দেখ, কুড়ি সেই আমি তো আমার একটু পেটে দেখি। হ্যাঁ গো বুড়িমা, বহুদূরে দূরে 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 দূরে, বহু দূরে দূরে দূরে, বলে দূরে 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 বলছি, দূরে কি বলবি তা? আসলে বুড়িমা নৌকাটা এত সুন্দর আমি তোমায় বলতে পারছি, তোরে দেখা যায় গো দূরে, তোরে দেখা যায় গো দূরে, তোরে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায়, তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, ও দূরে তোরে যাই গো দূরে, তোরে দেখা যায় বহু দূরে। বলি কি সুন্দর একবার চেয়ে দেখো প্রাণ সজনে, কি সুন্দর তোরি
বুড়িমা, তোমাকে আমি কেন এতক্ষণ ধরে কিছু পরিষ্কার ভাবে বলতে পারছিলাম না জানো? বলছে বুড়িমা, যে তরিখানা এত সুন্দর, তবে না জানি সেই তরির নাবিক আরো কত সুন্দর। কি সুন্দর খালি খানি যে দেখো প্রাণ সজনী। বলি কি সুন্দর তরিখানে, যে তরির পানে নয়ন দিয়ে আর তো নয়ন ফেরানো যায় না, তবে যার তরিখানা এত সুন্দর, তবে না জানি সেই তরির নাবিক আরো কত সুন্দর। কি সুন্দর তরিখানে, চেয়ে দেখো প্রাণ সজনী, তরির মাঝে অনিল মনে বসে বৈঠাবাই গো। তরির মাঝে অনিল মনে বসে বৈঠাবাই গো। তরির মাঝে অনিল মনে বসে বৈঠাবাই গো। ও হুরে খানা তোরে রেখা দাই গো, হুরে তোরে রেখা দাই গো, হুরে। এবার রাধারানী যখন এই বর্ণনা দিচ্ছেন, তখন নৌকা অনেকটা কাছে চলে এসেছে। এবার রাধারানী বলছে বুড়িমা, তাহলে একবার ডাকো দেখি যদি শুনতে পাই। বুড়িমা বলছে আমি ডাকবো? আমি বুড়ি হয়েছি, আমি ডাকবো। হ্যাঁ, তুমি আবার বুড়ি হয়েছো ললিতা, ওই তুই একবার ডাক। ও পারবে না, তুই ডাক, আমি ডাকবো। আর তুই ডাক। তাই আজ রাধারানী আমার গললগ্নি কৃতবাসে ওই নাবিকের ওই উদ্দেশ্যে বলছে, মায়েরা, আমি এখন যে গানটি গাইব, সেই গানটি আমাদের সকলকেই একদিন না একদিন গাইতে হবে। কারণ এই গানে রাধারানী সেই ভবপারের কান্ডারিকে ডাক পাঠাচ্ছে। তাই আসুন আমরাও সবাই একবার সেই ভবপারের কান্ডারির কাছে নিজেদের মনের ইচ্ছা প্রকাশ করি। তাই বলি ও নবীন বলি আরে আরে ও বলে আরে ও ও ও নবীন হে বলিয়া রে আরে বলে আরে ও নবীন নবীন আমাদিগে পার করে দে। ও নবীন হে নাবিক আমরা হলাম ও বলা, আমরা হলাম খলা বলি তাহে এই বেলা বেদনে
চুকাইয়া নে নে কিন্তু মোদের পার করে দে। নাবিক বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব? বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব? নবীন নেই তোমার ঘাটে এসে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব? নবীন নেই হে তোমার ঘাটে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নেই হে তোমার ঘাটে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নেই হে তোমার ঘাটে যারা পরে এলো আগে গেল। তোমার ঘাটে যারা পরে এলো আগে গেল। হে তোমার ঘাটে এসে পরে এলো আগে। নাবিক বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব? ও নবীনে ওগো নবীনে ডাকার মতো ডাকলে কি আর নাবিক না এসে থাকতে পারে? রাধারানী যখন ডেকেছেন তখন নাবিক তো আরো তাড়াতাড়ি এগিয়ে এসেছে। এবার এগিয়ে যখন এসেছে রাধারানী একদম কি রে জটিল না কি নাম তো ললিতা শোন মরিমা তুমি শোন নাকি এই ললিতা মরিমা ললিতা শোন একবার নাবিকটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখ। সেই তো দেখছি তো এই নাবিককে কেমন যেন চেনা 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 কখনো দেখেছিস না? একটু বেশি চেনা চেনা লাগছে। তাই তো আবার চেনা মায়েরা চেনা চেনা বেশি বার বললে আবার বিপদ। চেনা 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 নাচে নাচে আমার মনও নাচে, আমার প্রাণও নাচে। ওই চেনা নাবিককে একবার দেখলি তাও মনে না। এই নাবিক মনে হয় এই নাবিকের কখনো না কখনো গরু চড়ানো অভ্যাস ছিল। তা তুই কি করে বুঝলি? হ্যাঁ ওই দেখো হালটা এমন ভাবে ধরেছে যেন গরু দাঁড়ানোর লাঠি ধরেছে। নাবিকরা তো এইভাবে হাল ধরে, কিন্তু ও এইভাবে হাল ধরেছে। একে দেখে আমার নাবিক বলে ঠিক বিশ্বাস হচ্ছে না। বলিও বলছে আরেকটা বড় তাল করবো নাকি ছোটর মধ্যে ছেড়ে দেবো? কি করবো বলো না, আপনাদের উপরেই ছাড়া। বড় তালি করবো? বেশ, এইরকম শুনতে চাইলেই তো ভালো লাগে বলুন। সব সময় যদি ঝাই যখন ভালো লাগে না। আচ্ছা বলিও গো বড়াই বড়াইও ঘাটের নে চেয়ে দেখবো
বড়ায় ওই কি বলি তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা উহার মাথায় সোনার চূড়া দাঁড়াও সন্দেহ করার অনেক কারণ আছে। আচ্ছা, আপনাদের এখানে টোটো বেশি চলে না রিক্সা বেশি চলে? ওই তো সামনে টোটোই দেখতে পেলাম, বেশ টোটো বেশি চলে। তাহলে শুনুন, টোটো যদি বেশি চলে, একদিন ধরুন মায়েরা আপনারাই ধরুন, হঠাৎ করে রাত্রির এখানে কটার মধ্যে তবু সব দোকান বন্ধ হয়ে যায়, 11টা ধরুন। পরের দিন বাড়িতে হঠাৎ করে অতিথি আসতে বলেছে, এবার বাড়িতে অন্য কাউকে না পেয়ে আপনি একাই রাত্রির 11টার সময় ছুটলেন বাজার করতে। এবার যাও বা একটা দুটো দোকান খোলা ছিল, সেই দোকান থেকে বাজার করেছেন আর বাড়ি ফিরবেন। এবার হাতে এত ভারী ভারী বাজারের ব্যাগ নিয়ে হাঁটতে পারছেন না, হঠাৎ করে চোখের সামনে একটা টোটো পড়ে গেল। ভাবলেন যাক বাবা বাঁচা গেছে, এবার টোটোটাতে উঠেই চলে যাব। কিন্তু টোটোয় যখন উঠতে যাবেন, তখন যদি দেখেন যে টোটোওয়ালা বসে রয়েছে, সেই টোটোওয়ালার মাথায় একটা বড় সোনার মুকুট, সেই টোটোয় কখনো চড়তে পারবেন না? পারবেন চড়তে? ওর কাছে যদি সোনার মুকুট বানানোর টাকা থাকে, তাহলে টোটো চালাবে কেন? টোটো চালাবে কেন? এইরকম টোটোটা মানে উঠতে কেমন একটা লাগবে না? তাই রাধারানী বলছেন, ও যদি ঘাটের নিয়ে হবে, তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা? ও সোনার চূড়া বাঁধা। এবার একটা ভিতরের কথা বলি, ভিতরের কথাটা তবে শুনুন। রাধারানী যে বললেন না যে উহার মাথায় কেন চূড়া বাঁধা, উনি কিন্তু এই জন্য বলেননি যে মানে নাবিকের মাথায় সোনার চূড়া শোভা পায় না। মনে মনে উনি কি ভাবছে বলুন? মনে মনে ভাবছেন যে ওই যে উনি নাবিক সেজেছেন, মাথায় অমন বড় একটা সোনার চূড়া পরে, ওনাকে অত সোনার চূড়া পরতে কে বলেছে? সোনার চূড়া না পরা অবস্থাতে যার সহজ রূপে এই ত্রিভুবন ভোলে, উহার মাথায় কেন চূড়া বাঁধা? সহজ রূপে ত্রিভুবন ভোলে, উহার মাথায় কেন চূড়া যার সহজ রূপে মাথায় কেন চূড়া বাঁধা, যার সহজ যার সহজ রূপে ত্রিভুবন ভোলে, আমি একা কেবল ভুলে নাই বা। যার সহজ রূপে ত্রিভুবন ভোলে, আমি একা কেবল ভুলি নাই। সহজ রূপে ভুবন ভোলে, একা কেবল ভুলি নাই। সহজ রূপে ভুবন তবে উহার মাথায় সোনার চূড়া বাঁধা বলে, ও বড়া ওই কি ঘাটেরও নে বলি, কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন। বিনোদ নাগর নে, বিনোদ নাগর নে। বিনোদ নাগর নে। নাগর কথাটার মানে কি মায়েরা?
নাগর কথাটা নগর থেকে এসেছে, বুঝলি? এবার দেখুন, আমরা সাধারণত কি ভাবি যে যে মানুষ একটু মানে এইসব যানবাহন চালান, মানে ভাবা উচিত না, কিন্তু তবু যারা এইসব যানবাহন চালান তারা সাধারণত মানে নিম্নবিত্ত প্রকৃতির হন, তাই তো? তাই তারা এইসব যানবাহন চালান। এবার যে নিম্নবিত্ত প্রকৃতির হবে সেই মানুষের জামা কাপড়টাও তো সেই রকমই হবে না? সেই মানে ওই আর কি, টোটোওয়ালা যদি স্যুট বুট পরে টোটো চালায় সেটা কি দেখতে মানে কেমন একটা লাগে না? ঠিক তেমনই তিনি বলছেন নাগরণে। নাগর কথাটার অর্থ হলো নগরীয় সভ্যতায় যে ব্যক্তি পারদর্শী। মানে নগরে মানুষরা সাধারণত যাকে আমরা এক কথায় স্মার্ট বলি আর কি, মানে ভেবে নেওয়া হয় যে শহরে থাকা মানুষ মানে তাকে একটু স্মার্ট হতেই হবে, তাহলে আমরা বোকা বানিয়ে চলে যাবে, তাই তো? তাই সেই নাগরীয় সভ্যতায় সব থেকে বেশি পারদর্শী গোবিন্দ বলেই তো তাকে নাগরের শিরোমণি বলে। তাই বিনোদ নাগরণে কিভাবে নাবিক যদি হয় তাহলে তার তো নাগর হওয়ার কথা নয়। তাই কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, কোথা নাগরণে, বিনোদ নাগরণে। রজত কাঞ্চনে না খানি সাজানো, মাথায় সোনার মুকুট মেনে নিলাম, কারণ শখের দাম লাখ টাকা হতে পারে, তার একটা শখ ছিল আমি জীবনে যাই করি না কেন টাকা জমিয়ে জমিয়ে একটা সোনার মুকুট বানাবো। সোনার মুকুট বানিয়েছে, খুব ভালো কথা, কিন্তু তার যদি গোটা মানে টোটোটাই মণিমুক্ত খচিত হয় সেই টোটোয় কখনো উঠতে পারবে? টোটো মানে যেটা সিলভার রঙের হয় সেইটাই যদি পুরোটা সোনা দিয়ে সে বানিয়েছে তাহলে সেই টোটোয় কখনো উঠতে পারবে? হবে না। কেমন টোটোওয়ালা, মাথায় সোনার মুকুট, আবার পুরো টোটোটাই সোনা, অথচ টোটো চালিয়ে চলেছে। তাই রজত কাঞ্চনে, রজত মানে কি বলে, রজত মানে ইয়ে বলো না, রূপ। রজত মানে রূপ আর কাঞ্চন মানে সোনা। রজত কাঞ্চনে না খানি সাজানো, সোনার রূপ দিয়ে নৌকাটা সাজানো। রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে না খানি সাজানো। আবার বাজিছে কিঙ্কিনি যা, বাজিছে কিঙ্কিনি যা, আবার অপরূপ তাতে শোভে রাঙা, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, মনি বাঁধা কেরোয়াল, মনি বাঁধা কেরোয়াল, রতনের ভালে শিরে ঝলমলি, রতনের ভালে শিরে ঝলমলি, কুসুম কানে সারা গায়ে সোনা, দাঁড়ে সোনা, হালে সোনা, মাথায় অত বড় সোনার একটা মুকুট, কিন্তু কানে একটা কদম ফুলের দুল। এই আমার কেমন ধরনের সাজ? বুঝতে পারলি না? সারা গায়ে যদি কেউ সোনা পড়তে পারে তাহলে কানে একটা কানের বানানোর টাকা নেই তার? এই কেমন ধরনের সাজ? কানে একটা কদম ফুল ঝুলিয়ে চলে তুই এসেছে। বুঝতে পারলি না কেন? আমার মনে হয় ওই যে কদম ফুলের রঙের, ওই রঙের মতো কোন মেয়েকে ভালোবাসে। মানে তুমি বলতে চাইছো পাকা কদমের মতো গায়ের রং এমন কোন রমণীকে সে ভালোবাসে? আচ্ছা, তার মানে বুঝি কাউকে ভালোবাসে, ভালোবাসে, বুঝি কাউকে ভালোবাসে, ভালোবাসে, ওই কদম বরণী কাউকে ভালোবাসে, কদম বরণী কাউকে ভালোবাসে। তাই রতনের ভালে শিরে ঝলমলি, রতনের ভালে শিরে ঝলমলি, আবার কদম কুসুম কানে, আমার জঠর অঞ্চলে বাসি দেব, আভরণে আমার জঠর অঞ্চলে বাসি দেব, আভরণে। জঠর অঞ্চল মানে কোমরে, কোমরে আমার একটা বাঁশের বাঁশি গুজে রয়েছে। আবার কেমন? রাজপুত্র বানায়, রাজপুত্র সাজার চেষ্টা করে, চেষ্টা করে। কিন্তু রাজপুত্র বানাচ্ছে যদি
মাথায় সোনার চোরা আবার কোমরে বাঁশের তখন বাঁশি। বুড়িমা বলছে মাসি গোনা থাকতেই পারে, ও তো একজন নাবি। এবার যখন ও নৌকা ছাড়বে সেই সময় একবার বাঁশিটা বাজিয়ে দেবে, তাহলে লোকেরা বুঝে যাবে নৌকা ছাড়া হচ্ছে, এই লোকেরা এসে ওর কাছে ভিড় করবে। তখন রাধারানী বলছে বুড়িমা ওই বাঁশি আর ওকে বাজাতে দেওয়া যাবে না, ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা কুল শীল মান অভিমান জীবন যৌবন সব দিয়েছি বুড়িমা, ওই বাঁশি যদি আবার বাজে তাহলে আমরা কি বা দিব হে, একবার শুনে সব দিয়েছে কি বা দিব হে, একবার শুনে সব দিয়েছি কি বা দিব হে, মাসে একবার শুনে সব দিয়েছি কি বা দিব হে। ও বুড়িমা, ছি ছি ছি, আরে ছি 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 আমার কিছু আরে নাবিক পিছে কেন? নাবিকটার দিকে তাকিয়ে দেখো, হ্যাঁ। মানে এমনিতেই তোর নৌকায় আমি চড়ার প্রতি সন্দেহ ছিল, এখন সন্দেহটা পুক্ত হয়ে গেছে। কি হলো? আমাদের দিকে আর চোখে তাকিয়ে কেমন গুনগুন করে গান গাইছে, হ্যাঁ, আবার মুচকি মুচকি হাসছে, তাই না? এত বড় সাহস! ওই দেখ, হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপি, হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপি, আবার ঢুলাইছে রাঙায়া ধুলাইছে হৃদয় আখি। আমাদের চড়াইয়া নাই কি জানি কি চায়, আমাদের চড়াইয়া নাই কি জানি কি চায়, চড়াইয়া নাই কি জানে কি চায়, চড়াইয়া নাই কি জানে কি চায়, চড়াইয়া নাই কি জানি কি চায়, চঞ্চল হারে দেখি, বড় চঞ্চল হারে দেখি, বড় চঞ্চল হারে দেখি। আরে শোন, আমাদের কাছে কিছু চাইলেই আমরা দিয়ে দেবো কেন? তাই তো। আমরা বলবো হে নাবি চেনো আমরা কে, এই যে এতগুলো কথা বলছো চেনো আগে আমরা কে, এই যে দেখছো নদী দুগ্ধের পশুরা সব যাচ্ছে কংসের বাড়িতে, আমরা কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহ, দাস জগন্নাথে কয় শশী শোনো তলা, রাহু দাস জগন্নাথে কয় শশী শোনো তলা, পেলে কি ছাড়বে তখন কোনো কথাই কাজ হবে না, কোনো কথাই কাজ হবে ওই রাহু চন্দ্র গ্রাস করিবে কোনো কথাই কাজ হবে না, গ্রাস করিবে একবার যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে, কোনো কথাই কাজ হবে, দাস জগন্নাথে কয় ষষ্ঠী ষোলো কলা পেলে কে ছাড়িবে। গোবিন্দ এবার একদম কাছে চলে এসেছে, মানে ঘাটের কাছে কাছে এসে বলছে তোমরা কে গো খঞ্জনা নয়নী, দেখে মনে হচ্ছে আমার সম্পর্কেই কথা বলছো, আমরা কে না কে তাহলে তোমার তো কি কাজ হে নাবি, দু চার আনার নাবি টাকা নেবে পার করে দেবে, এতটুকুই তোমার সঙ্গে সম্পর্ক, আমরা যেই হই না কেন অত পরিচয় দিলে তো লাভ নেই, যে হই সে হই মোরা তরুণিয়ানো, যে হই সে হই মোরা তরুণিয়ানো তরা, তুমি কালে কালে জানিবে সকলে, কালে কালে জানিবে সকলে, বলি কত পরিচয় কাজ কি আছে, পরিচয় কত পরিচয় কাজ কি আছে, বলি তুমি হলে ঘাটের নাবিক পরিচয় কাজ কি আছে, তুমি হলে ঘাটের নাবিক পরিচয় কাজ কি আছে, বলি তুমি হলে ঘাটের নাবিক আমরা হলাম কুলোবালা, আমরা হলাম কুলোবালা, তুমি হলে ঘাটের নাবিক
তরে কাজ কি আছে, যে হই সে হই মোরা তরুণিয়া নৌহ তরা, যে হই সে হই মোরা তরুণিয়া নৌহ তরা। বেশ, তোমরা যখন বেশি কথা পছন্দ করো না, তাহলে আমার বেশি কথা বলে লাভ হনে। আমার বেতন আমাকে দিয়ে দাও, আমি তোমাদের পার করে দেব। কত বেতন লাগবে? আমার বেতন হলো 16 আনা। 16 আনা? আমরা তো কোনোদিন 16 আনা দিইনি, আজও দেব না। তাহলে কত দেবে? 1 আনা দেবো। আবার কত দেব? 1 আনা? তবে শোন, 1 আনা, 1 আনা, আমি 1 আনা, 1 আনা, 1 আনা, 1 আনা, আমি 1 আনা, 1 আনা, 1 আনা, আমি মাঝে 1 আনা, 1 আনা পার করি না, আমি মাঝি একা না, একা পার করি না। 1 আনায় হবে না। সারা বৃন্দাবনের লোক জানে আমার পাশে সব সময় একজন থাকে, থাকে তো? সারা বৃন্দাবনের লোক জানে আমার পাশে সব সময় একজন থাকে, তাই আমি একা যখন নই, আমি 1 আনায় পার করি। বেশ, তাহলে 2 আনা দেবো। 2 আনা? কালা নাকি? টানা লইবো, আনা। আরে ওই 2 আনা মানে 2 আনা না, না না 2 আনায় পার করি না, 2 আনায় পার করি না। 1 টানে না আসলে 2 আনায় পার করি না, 1 টানে না আসলে 2 আনায় পার করি না। 1 টানে না আসলে হে গোবিন্দ পার করো বলে, গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসলে গোবিন্দ পার করো, 1 টানে না আসলে গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসলে গোবিন্দ পার করো বলে, 2 আনায় পার করে না। 2 আনা? 3 আনা। সত্য রজতম 3টে গুণ যদি পার না করতে পারো, আমার কাছে জায়গা নেই। 4 আনা দেবো। চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা দেবো। পঞ্চকণ্ঠকে বিদ্ধ হবে, শুনে রাখো। ভক্তি মার্গে যদি এগোতে চাও, তাহলে 5 প্রকারের কাঁটা আছে। সেই কাঁটা কি কি? 5 প্রকারের অহংকারের কাঁটা। কিসের কিসের অহংকার মানুষের হয়? জাতি বিদ্যা মহত্বঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তেস্তু পঞ্চকণ্টকা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার এবং যৌবনের অহংকার। এই 5 প্রকারের অহংকার যদি না সরে, তাহলে তো আমার কাছে জায়গা নেই। 6 আনা দেবো। 6 আনা? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, তাই যদি বশ না করতে পারলে, তাহলে আমার কাছে জায়গা নেই। না, 7 আনা দেবো। সপ্ত গৌণ রসে মেতে থাকবে, হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, সাথেও হবে না। 8 আনা দেবো। অষ্টপাশে বলতে হবে। অষ্টপাশ কি গো? সেই পাশ নয়, পাশ মানে হলো বন্ধন, রজ্জু যাকে আমরা বলি, সেই অষ্টপাশে বদ্ধ হবে। লজ্জা, ঘৃণা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8 প্রকারের বন্ধন থেকে ছিন্ন হও, তবে তো আমার কাছে আসো। আচ্ছা, তাহলে 8 আনা হলো না। 9 আনা দেবো। 9 আনা? 9 আনা, 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 না না, আমি মাঝে 9 আনা, 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না। আমি মাঝি 9 আনাই। যদি তোমরা ভাবছো আমি নতুন মাঝি, তাহলে ভুল ভাবছো। আমি মাঝি 9 আনা, আমি যুগে যুগে পার করি, আমি মাঝি 9 আনা, যুগে যুগে, আমি মাঝি যুগে যুগে পার করি, আমি 9 আনা, যুগে যুগে পার করি, আমি মাঝি 9 আনা। হায়, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না। 9ও হবে না। হবে না। 10 আনা দেবো রে বাবা। 10 অব্দি যোগী এগিয়ে এসেছে, তাহলে যোগ করে দাও না, যোগ করে দাও না। 10 এ 6 কেন বলছে যোগ করে দেবো? আরে
ঝগড়া না করার আমি 10, 2 2 2 এভাবে তো তুলনা হয়। আবার 3 2 1 এইভাবেও হয়। 10 আর 6 6 তো দরকার। 3 2 1 2 2 2 হয় না? তাহলে 1 1 1 1 1 1 6 হয়। তাহলে তুমি 10 এর 6 এ কেন বলবে? এখানে 10 আর 6 বলতে মায়েরা শুনে রাখো, 10 বলতে 10টি ইন্দ্রিয়। কি কি? 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ। তাই মোট 10টি ইন্দ্রিয়। আর ওই যে ষড়রিপু আগেই বললাম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওই 10 ইন্দ্রিয় আর ষড়রিপু আমার চরণে দিয়ে দাও, আমি তোমাদের পার করে দেবো। বলছে এই শোনো না, আমরা সেই দিনে দিয়েছি, সেই দিনে দিয়েছি, আমরা যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি, আমরা যেদিন প্রথম নাম শুনেছি ওই পূর্বরাগ লীলার দিনে, পূর্বরাগ লীলার দিনে, পূর্বরাগ লীলার দিনে আমরা সেই দিনে দিয়েছি, সেই দিনে দিয়েছি। হয়ে গেল 16 না? তবে শোনো, আমার নৌকায় ওঠার 2টো শর্ত আছে। হ্যাঁ, প্রথম শর্ত হলো 1 মন না হলে আমার নৌকায় ওঠা যায় না। হ্যাঁ, ওটা শুনে না, 1 মন যদি না হয় ওঠা যায় না। না, এবার কি ঢঙ্গের নাবিক? কেন? আরে যেমনি ঢঙ্গের নৌকা সেরকম ঢঙ্গের নাবিক। 1 মন, সবাইকে 1 মন হবে? এখানে সবাই এসেছে, সবাইকে 1 মন বলুন তো? কেউ 40 কেজি, 30 কেজি, 35 কেজি, তাদের কি করবে বলো? আচ্ছা, যদি ধরো 1 মনের, 1 কুইন্টল আছে, 1 মনের কেউ আবার 1 কুইন্টল আছে। কেউ যদি 1 মনের মানে কম হয়, তারে আমি পুরাই আলো গো, পুরাই আলো ভক্তি রসামৃতে ডুবাই, ভক্তি রসামৃতে ডুবাই। জিলিপি খেয়েছেন তো? জিলিপি, জিলিপি কখনো তৈরি হতে দেখেছেন? দেখেছেন? কে সুগার হয়ে গেল সেই? শুনুন, জিলিপি যখন ভাজা হয় তেলে তখন হালকা থাকে, কিন্তু জিলিপি যখন রসে ডুবে যায় তখন ভারী হয়ে যায়। তেমনি আমার কাছে যদি কেউ 1 মনের কম আসে, তাকে আমি ভক্তি রসে ডুবিয়ে পূর্ণ করে নিই। আর যদি কেউ 1 মনের বেশি আসে, কেটে বাদ দেবো কেন? তারে আমি শুকাইয়া লই গো, আমি শুকাইয়া লই গো, আমার বিরহের তাপ দিয়ে শুকাইয়া লই গো, বিরহের তাপ দিয়ে শুকাইয়া লই গো, আমার বিরহের তাপ দিয়ে। কিভাবে? একবার দিয়ে দেখা দিন দেখা, বিরহের তাপ দিয়ে দেখা দিন, 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 দেখা শুকাইয়া লই গো। এই তো গেল 1 মনের কথা, ঠিক আছে? এরপর হবে কিসের কথা? হ্যাঁ, আমার নৌকা অত্যন্ত দুর্বল প্রকৃতির নৌকা। তরিখানে মোর অতিশয় ক্ষীণ, তরিখানে মোর অতিশয় ক্ষীণ, তরিখানে মোর অতিশয় ক্ষীণ, বুঝিয়া চাপিতে হয় শোনো সব দুই জনাবো, 3 জনা নাহি সয়, 3 জনা নাহি সয়, আহা শুনো সব সই, 2 জনা বই 3 জনা নাহি সয়। মানে তুমি একা একজন পুরুষ আর আমরা একজন মহিলা তোমার সঙ্গে উঠবে, সেটা কি করে হয়? তুই যাবি যা। যেমনি ঢঙ্গের নাবিকা সেরকম ঢঙ্গের নৌকা। একজন পুরুষের সঙ্গে আমরা একজন মহিলা। তাই আমি যাব না, না তুই যাবি যা, আমি তুই যা, তুই যা, আমরা যাব না। মায়েরা, এই ক্ষেত্রে যদি আপনারা ভাবেন, আপনারা যাবেন নাকি? এই একজন পুরুষ যদি যায় তার সঙ্গে যাওয়া সম্ভব?
শুনুন, এক্ষেত্রে যদি আপনারা ভাবেন যে রাধারানী এবং মানে একজন পুরুষ এবং একজন মহিলার ওঠার কথা বলা হচ্ছে, তা কিন্তু এখানে বলা হচ্ছে না। শাস্ত্রে বলা হয়েছে একটি বৃক্ষে দুটি পাখি, একটি পাখি ফল খায় এবং অপর একটি পাখি সেই ফল খাওয়া দেখে রাখে। অর্থাৎ ভক্তিরূপী অর্থাৎ এই সংসার রূপী কল্পবৃক্ষে জীবাত্মা কর্মফল ভোগ করে এবং পরমাত্মা সেই কর্মফল ভোগ দেখে রাখে। এই ক্ষেত্রে একজন একজন বলতে ওই একজন জীবাত্মা এবং একজন পরমাত্মার কথা বলা হচ্ছে। তখন ললিতা সখী বলছে, ও তুমি জানো না আমরা সবাই যে একজন, রাধারও স্বরূপ কৃষ্ণ প্রেম কল্প লতা, আর সখী গণ হয় তার পল্লব পুষ্প পাতা। রাধারানী যদি কৃষ্ণ প্রেম রূপী লতা হন, তাহলে আমরা হলাম তার পাতা, আমরা তার থেকে আলাদা কেউ নই। তাই আমরা সবাই একসঙ্গে উঠব। আমাদের বিনোদিনী পহিলে চাপি লাগিয়ে না, প্রথমে রাধারানী উঠলেন, তারপর সবাই ধীরে ধীরে উঠে গেলেন। এবার টান মারো মারো টান, হেইও হেইও হেইও, 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 ও মারো হেইও 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 মারো হেইও, টান মারো হেইও হেইও 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 হেইও, কিবা টান মারো মারো টান। মাঝ যমুনায় যখন গোবিন্দ পৌঁছেছে, তখন গোবিন্দ আমার হাল ছেড়ে দিল। না না না, আমি আর নৌকা চালাতে পারবো না, আমি হাঁপিয়ে গেছি, আমার আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে, আমার আমার ক্ষুধায় হালিছে গা গো, আমার ক্ষুধায় হালিছে গা, হালছে গো, গলা হালছে তোমার। আমার ক্ষুধায় হালিছে গা গো, আমি কিছু খেতে চাই, তবে গায়ে বল পাই, কিছু খেতে চাই, গায়ে বল পাই, আমি তবে সেবাইব না, তবে সেবাইব না, আমি কিছু খেতে চাই, গায়ে বল পাই, তবে সেবাইব না, তবে সেবাইব না। আমি কিছু খেতে চাই, আমাকে কিছু খেতে দাও, না হলে আমি নৌকা চালাতে পারবো না। ও বাবা, এ কি কথা বলছে গো? কেমন নাবিকের নৌকায় চড়লাম? বুড়িমা খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও দেখি, শ্যামসুন্দরকে খাইয়ে দাও। তখন গোবিন্দ বলছে, দাঁড়াও বুড়িমা, দাঁড়াও বুড়িমা, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, গোবিন্দ বলছেন আমি যার তার হাতে খাই না, তবে কার হাতে খাও? আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার, আমি তার হাতেই শুধু খাবো। তুমি খাইয়ে দিলে আমি খেতে পারবো না। বেশ রাধে, তাহলে বুঝতে পেরেছিস তো? তাহলে কাকে বলছে বুঝতে পেরেছিস? তাহলে তোকেই খাওয়াতে হবে। তাই রাধা রানী একটি একটি
পশরা গোবিন্দকে খাওয়াতে লাগলেন। দাও, খাওয়াও। এই তো এই নাও, 1 2 আস্তে খেতে সময়টা দাও। 5 6 7 8 9 মোট এক এক করে 9টা পশরা যখন খাওয়ানো হয়ে গেছে তখন গোবিন্দ আমার বড় একটা ঢেকুর তুললেন। হ্যাঁ, বড় একটা ঢেকুর তোলার আরো বড় ঢেকুর না, একটু জোরে। হ্যাঁ, আরো বড় ঢেকুর তুলে গোবিন্দ বললেন, বাহ বাহ বাহ, ঘুম আসছে। এমন সুন্দর খাবার খাওয়ার পর কি আর কারোর কাজ করতে ভালো লাগে? একটু ঘুমিয়ে নে। আমি একটু ঘুমিয়ে নিই, কি বেশিক্ষণ না, এই কিছুক্ষণ ঘুমিয়ে নিই, ততক্ষণ তোমরা যদি নৌকা টানতে পারো তো টেনে নিয়ে চলো, আর না হলে বাদ দাও, আমি একটু ঘুমিয়ে নিই, তারপর নৌকা চালো। বলো, আমরা এই মাঝ যমুনায় দাঁড়িয়ে রয়েছি, পশরা তোমাকে খাওয়ানো হলো, আবার ঘুমাবে বলছো? হ্যাঁ, তাও ঠিক। যদি আমি ঘুমিয়ে যাই তাহলে তো তোমাদের প্রাণ সংকটাপন্ন হবে। বেশ, একটা কাজ, ওই যে তোমাদের মাঝখানে মধ্যমণি বসে রয়েছেন, ওই যে গৌরাঙ্গিনী বসে রয়েছেন, ওনাকে বলো একটা গান। উনি যদি গান গান আর আমি যদি সেই গান শুনে প্রসন্ন হই, তবে আমি নৌকা আবার চালাবো। তখন রাধারানী বলছে, শুনলি শুনলি কি বললো, শুনলি? ওকে বলে দে, বরঞ্চ যমুনার জলে পরাণতে জীব, পরাণতে জীব, কিন্তু পর পুরুষের আগে আমি গান গাহিতে নারিব, গান গাহিতে নারিব। তখন ললিতা সখী বলছে, রাধে প্রাণ বড় ধন রায়, প্রাণ বড় ধন, প্রাণ বড় ধন, প্রাণের লাগি লোকে করে অসাধ্য সাধন। অসাধ্য সাধন। আমি জানি তুই নিজের প্রাণের পরোয়া করিস না, কিন্তু আমাদের প্রাণ বাঁচানোর জন্য একটা গান গা রায়। এটা তোরা ধর্ম সংকটে ফেলে দিবি। বেশ, ঠিক আছে, শুনেছি বিপদে নাকি মধুসূদনের নাম করতে হয়, তাই তো? বিপদে মধুসূদন কি একটা আছে না শ্লোক? শুনেছি বিপদে নাকি মধুসূদনের নাম করতে হয়, তাহলে মধুসূদনের নামই করি। মধুসূদন হে জয় দেবপতে, সুদন হে জয় দেবপতে, পরিপীড়িত বিপদে লোকগতে পরি, পরিপীড়িত বিপদে লোকগতে, তব নাম সুমঙ্গল গান করি, তব নাম নাম সুমঙ্গল গান করি, তব চরণে শরণ নিলাম হরি, তব চরণে শরণ নিলাম হরি, তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক যেন কলঙ্ক রটে না, কলঙ্ক রটে না, ওই অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, ওই অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, তোমার অকলঙ্ক নামে তোমার নাম নিয়ে পাড়ি দিলাম, অকলঙ্ক নামে তোমার নাম নিয়ে পাড়ি দিলাম, অকলঙ্ক নামে তোমার নাম নিয়ে বাড়ি দিলাম, অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, নামে যেন কলঙ্ক। রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে। রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে। আচ্ছা, রাধারানী গান শুনিয়েছেন গোবিন্দকে। এবার গোবিন্দ আর কারোর গান শুনে খুশি হন না হন, রাধারানীর গান শুনে তো গোবিন্দ উৎফুল্লিত, এত খুশি হয়েছেন গোবিন্দ যে জোরে জোরে নৌকা চালাতে শুরু করেছেন। জোরে জোরে নৌকা চালাতে গিয়ে
গোবিন্দ আর কি তরিটা তুলতে শুরু করে দিয়েছে। আর তরি যখন তুলতে শুরু করেছে সবার ভয় লাগছে, এ কেমন ভাবে নৌকা চালাচ্ছে, যদি পড়েই যায় যমুনায়। তাই বলছে তরি দুলায়ো না, তরি দুলায়ো না, বিষম তরঙ্গে তরি দুলায়ো না, ও তরি দুলায়ো না, তরি দুলায়ো না, বিষম তরঙ্গে তরি দুলায়ো না। বলি তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলো বালা হে, অনামিক তুমি হলে চিকন কালো, আমরা হলাম কুলো বালা হে। এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় না, যমুনার জলে দুকুল ভাসায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। গোবিন্দ তরি দুলাতে শুরু করেছে। ওইদিকে ঈশান কোণ থেকে 49 পবন ধেয়ে এসেছে। 49 পবন মানে যারা ঝড় তৈরি করে আর কি, সেই রকম ঝড়ের হাওয়া ঈশান কোণ থেকে ছুটে আসছে। আর এদিকে গোবিন্দ তরি দুলাতে শুরু করেছেন। তা বাড়লো পবনই উঠালো তুফান, হলো পবনই উঠলো তুফান, বাড়লো পবনই উঠালো তুফান, পবনই উঠলো তুফান, ডুবল ডুবল তরি, পবন উঠলো তুফান, ডুবলো ডুবলো তরি, রাই কানু সহ আহামনি বনি রে, রাই কানু কিবা রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরে, রাই কানু সহ কাছে যত সহচরী, আজ সবাই করে জল গেলে, সবাই করে জলকেলি, সবাই করে জলকেলি, সবাই করে জলকেলি, সবাই করে জলকেলি, যমুনার মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জল খেলি, মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জলকেলি। এই যমুনার মনোবাসনা পূর্ণ করাই তো গোবিন্দের কথা ছিল। তাই আজকে গোবিন্দ আমার যমুনার মনোবাসনা পূর্ণ করে দিয়েছে। এবার যমুনার মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জল খেলি, মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে যমুনার মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জল খেলি, মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে কিবা জল খেলি সবে করি সমাপন, জলকেলি, সবে করি সমাপন, সকলে উঠিলা তীরে, জল খেলি সবে করি সমাপন, সকলে উঠিলা তীরে, সিক্ত বসন সবে করি হরি শুষ্ক বসন পরে, সিক্ত বসন সবে করি হরি শুষ্ক বসন পরে, ভেজা জামা কাপড় ছেড়ে দিয়ে সবাই শুকনো জামা কাপড় পরিধান করলেন। এবার রাই কেলো আরো সে কোনাহর তরুয়া কদম্ব তলে রে, রাই গেলো ইয়ার শিকোনা, গেরুয়া কদম তলে রে, যুগল নয়নে যুগল হেরিয়ায় দাস গোবিন্দ ঘনে ও যুগল নয়নে যুগল হেরিয়ায় দাস ভোলে রে, তোমরা হেরো রে নয়ন ভরে, হেরো রে নয়ন রাধা গোবিন্দ যুগল মাধুরী, হেরো রে নয়ন ভরে, রাধা গোবিন্দ ভোল মাধুরী, হেরো রে নয়ন, রাধা গোবিন্দ যুগল মাধুরী, সঙ্গে প্রিয় সহচরী রাধা যুগল মাধুরী, সঙ্গে রাধা গোবিন্দ যুগল মাধুরী, সঙ্গে প্রিয় সহজ জয়